এই ডেটা বিশ্লেষণ করে ট্রেডারকে নিজের মস্তিষ্ক কাজে লাগাতে হয়। তিনি সিস্টেমে নতুন ফিল্টার যোগ করতে পারেন। এ পর্যায়ে ট্রেডারের কাজ আর দিনরাত চার্টের দিকে তাকিয়ে থাকা নয়, বট তার নিয়ম মেনে ট্রেড করতে থাকে আর ট্রেডার শুধু তার পারফরমেন্স পর্যবেক্ষণ করেন। কয়েক মাসের এই যাত্রার পর ট্রেডিং এর চিত্রটা পুরোপুরি বদলে যায়। আবেগী ট্রেডার থেকে একজন সিস্টেমেটিক ট্রেডারের রূপান্তর ঘটে। কল্পনা করুন একজন ট্রেডারের কথা, যিনি টানা কয়েক মাস ধরে লস করতে করতে ট্রেডিংকে প্রায় ঘৃণা করতে শুরু করেছেন। কোনো স্ট্র্যাটেজি টিকছে না, আর আবেগের বসে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত তাকে আরো ঋণের গভীরে ডুবিয়ে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আর দিন শেষে পোর্টফোলিও টকটকে লাল। এই চক্র থেকে বের হওয়ার কোনো রাস্তাই যেন খোলা নেই। মনে হচ্ছে ট্রেডিং এর গল্পটা এখানেই যেন শেষ। কিন্তু ঠিক তখনই তিনি এক নতুন পদ্ধতির কথা শুনলেন, যা পুরো খেলার ধরনটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই পদ্ধতিটা হলো সিস্টেমেটিক ট্রেডিং, যেখানে আবেগ নয় বরং ডেটা আর যুক্তি শেষ কথা বলে। আজকের আলোচনা ঠিক এই নিয়ে, কিভাবে এই নতুন প্রযুক্তি আর ভিন্ন দৃষ্টিভঙ্গি ট্রেডিং দুনিয়াকে বদলে দিচ্ছে। অর্থাৎ একজন সাধারণ ট্রেডারের জন্য এর আসল অর্থ কি। বেশিরভাগ ট্রেডারেরই ট্রেডিং জগতে পা রাখাটা হয় অনেক আশা আর আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে। অনেকেরই ধারণা থাকে চার্টে কয়েকটা লাইন টেনে দুটো ইন্ডিকেটর লাগিয়ে বাজার থেকে টাকা বাড়ানো হয়তো খুবই সোজা, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। সকাল থেকে শুরু হয় ইউটিউবে নতুন স্ট্র্যাটেজি খোঁজার মাধ্যম। আজ একজন বলছেন এই ইন্ডিকেটর 100% কাজ করে, তো কাল আরেকজন কসম খেয়ে বলছেন এই প্যাটার্ন ট্রেড করলে লস হতেই পারে না। নতুন ট্রেডাররা একটার পর একটা স্ট্র্যাটেজি গিলতে থাকেন। প্রথম দু একটা ট্রেডে লাভ হলে মনে হয় এটাই সেই হ্যালি গ্রেইল, কিন্তু যেই না বাজার একটুখানি ভাগা পথে হাঁটে সব লাভ হাওয়া হয়ে যায়। সমস্যাটা মূলত দুটি জায়গায়। এক, কোনো একটি স্ট্র্যাটেজিকে ঠিকমতো সময় না দেওয়া, কয়েকবার লস খেলেই সেটাকে ফালতু স্ট্র্যাটেজি বলে ছুঁড়ে ফেলে দেওয়া। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ভুলটা হলো আবেগ। প্রত্যেকটা লসের পর প্রতিশোধ নেওয়ার প্রবণতা দেখা যায়। মানে আগের লস তোলার জন্য আরো বড় ঝুঁকি নিয়ে ট্রেড করা হয়, ফলাফল আরো বড়সড় লস। এতে আত্মবিশ্বাস বলে কিছুই বাকি থাকে না। তখন অনেকেই বুঝতে পারেন সমস্যাটা স্ট্র্যাটেজিতে নয়, সমস্যাটা ট্রেডারের নিজের ভেতরে। ভয়, লোভ আর অধৈর্য একজন ডিসিপ্লিন ট্রেডার হতে দেয় না। একটা সময় মনে হয় এই রিটেল ট্রেডিং হয়তো সবার জন্য না। এই মানসিক চাপ থেকে অনেকেই হাল ছেড়ে দেন। যখন অনেক ট্রেডার প্রায়ই হাল ছেড়ে দেন, ঠিক তখনই সিস্টেমেটিক ট্রেডিং বা অ্যালগরিদমিক ট্রেডিং এর মতো শব্দগুলো সামনে আসে। বড় বড় ফান্ড আর প্রো ট্রেডাররা যেভাবে মানুষের আবেগকে পুরোপুরি বাদ দিয়ে কঠোর নিয়মের উপর ভিত্তি করে ট্রেড করে, সেই ধারণাটা বেশ নাড়া দেয়। ভাবনাটা খুবই আকর্ষণীয়। যদি ট্রেডিংকে এমন একটা সিস্টেমে ফেলে দেওয়া যায় যা কোনো আবেগ ছাড়াই 24 ঘন্টা কাজ করে, কিন্তু পরের মুহূর্তে চিন্তা আসে, এর জন্য তো কোডিং জানতে হবে। MQL5 বা পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ শেখা অনেকের কাছেই প্রায়ই অসম্ভব মনে হয়। কিন্তু এখানেই আজকের প্রযুক্তি, বিশেষ করে এআই, একটি নতুন সম্ভাবনা তৈরি করছে। জেনারেটিভ এআই মডেলগুলো সাধারণত ভাষায় নির্দেশ দিলে তারা কোডের কাঠামো তৈরি করে দিতে পারে। এই ধারণাটি অনেকের জন্য বন্ধ দরজা খুলে দেওয়ার মতো। রাতারাতি পেশাদার কোডার না হয়েও নিজের স্ট্র্যাটেজিকে কোডে রূপ দেওয়ার একটা রাস্তা পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এই রাস্তাটা কি আসলেই সহজ, নাকি আরো বড় কোনো ফাঁদ? এখান থেকে শুরু হয় নতুন এক দ্বিধার। আসুন পুরো ব্যাপারটা একটা কাল্পনিক প্রজেক্ট হিসেবে দেখি। লক্ষ্য একটি ট্রেডিং স্ট্র্যাটেজিকে অটোমেটেড সিস্টেমে রূপান্তর করে তার কার্যকারিতা যাচাই করা। প্রথম ধাপ পরিকল্পনা। প্রথম কাজ হলো একটি সুস্পষ্ট স্ট্র্যাটেজি কাগজে লেখা। ধরা যাক নিয়মটা খুবই সাধারণ, যখন 20 দিনের মুভিং এভারেজ 50 দিনের মুভিং এভারেজকে ক্রস করে উপরে উঠবে তখন বাই, আর উল্টোটা হলে সেল। সাথে থাকবে কঠোর রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম, প্রতি ট্রেডে মূলধনের মাত্র 1% ঝুঁকি। দ্বিতীয় ধাপ এআই এর সাহায্য এবং বাস্তবতা। এবার আসল চ্যালেঞ্জ। চ্যাটজিপিটি এর মতো এআই টুলের কাছে নিয়মগুলো সহজ ভাষায় বলতেই সে MQL5 বা পাইথন একটি কোডের কাঠামো তৈরি করে বানিয়ে দেয়। দেখে মনে হতে পারে কাজ শেষ, কিন্তু এখানে আসল খেলা। এআই এর দেওয়া কোড প্রায়শই ভুলে ভরা থাকে, তাতে লজিক্যাল ত্রুটি থাকে। এই ভুলগুলো একজন ট্রেডারের জন্য সবচেয়ে বড় শিক্ষার সুযোগ। কোড ডিবাগ করতে গিয়ে এবং সমস্যা সমাধান করতে গিয়েই ট্রেডারকে নিজের থেকে কোডিং এর মূল ভিত্তিটা শিখতে হয়। অর্থাৎ এআই এখানে শিক্ষক নয়, বরং একজন সহকারী যে ভুল করে এবং সেই ভুল সংশোধনের দায়িত্ব পুরোপুরি মানুষের। দিন শেষে অনেক চেষ্টার পর ট্রেডিং রোবট বা এক্সপার্ট অ্যাডভার্টাইজার পরিস্থিত হয়। তৃতীয় ধাপ ব্যাক টেস্টিং বা নির্মম সত্য। সিস্টেম রেডি, এবার তাকে পরীক্ষার পালা। কোনো প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে গত কয়েক বছরের ডেটার সিস্টেমটাকে ব্যাক টেস্ট করা হলো। ফলাফল যা আসে তা প্রায়শই হতাশাজনক। দেখা যায় বহু দিনের পরিশ্রমে বানানো স্ট্র্যাটেজিটি আসলে লাভজনক নয়, বরং একটি সময়ের সাথে টাকা খাওয়ানোর একটি যন্ত্র। কিন্তু এখানে সিস্টেমেটেড ট্রেডিং এর আসল সৌন্দর্য। আগে লস হলে আবেগ বা বাজারের উপর দোষ দেওয়া হতো, কিন্তু এখন চোখের সামনে বিগত কয়েক বছরের ডেটা ব্যাক টেস্টিং আয়নার মতো স্ট্র্যাটেজির খুদগুলো
টুলগুলো দেখিয়ে দেয়। যেমন হয়তো দেখা যায় যে স্ট্র্যাটেজিটি ট্রেন্ডিং মার্কেটে ভালো করলেও সাইডওয়ে মার্কেটে বারবার ছোট ছোট লস করে পুঁজি শেষ করে দিচ্ছে। এই ডেটা বিশ্লেষণ করে ট্রেডারকে নিজের মস্তিষ্ক কাজে লাগাতে হয়। তিনি সিস্টেমে নতুন ফিল্টার যোগ করতে পারেন, প্যারামিটার বদলাতে পারেন এবং বারবার পরীক্ষা চালাতে পারেন। এই প্রক্রিয়াতে ওভারফিটিং এর মতো বিপজ্জনক ফাঁদ সম্পর্কে জানতে হয়। অর্থাৎ একটি সিস্টেমকে অতীতের ডেটার উপর নিখুঁতভাবে তৈরি করলে তা ভবিষ্যতে লাইভ মার্কেটে কাজ নাও করতে পারেন। পুরো প্রক্রিয়াটি মানব মস্তিষ্কের বিশ্লেষণ ক্ষমতার উপর নির্ভরশীল। চতুর্থ ধাপ ডেমো ট্রেডিং বা শৃঙ্খলা স্থাপন। অবশ্যই যখন ডেটা ভিত্তিক একটি উন্নত সিস্টেম তৈরি হয় তখন তাকে ডেমো অ্যাকাউন্টে লাইভ মার্কেটে পরীক্ষা করার পালা। এ পর্যায়ে ট্রেডারের কাজ আর দিনরাত চার্টের দিকে তাকিয়ে থাকা নয়, বট তার নিয়ম মেনে ট্রেড করতে থাকে আর ট্রেডার শুধু তার পারফরমেন্স পর্যবেক্ষণ করেন। এই প্রক্রিয়াটি ট্রেডারের মধ্যে এক নতুন ধরনের শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস এনে দেয়, কারণ সিদ্ধান্তগুলো আর আবেগের উপর নয় বরং একটি পরীক্ষিত সিস্টেমের উপর নির্ভরশীল। বিষয়গুলো আপনাদের কাছে একটু কঠিনও লাগতে পারে, কারণ এগুলো সব এই পাইথনের খেলা এবং এআই বটগুলোর খেলা, যেটার সাথে আপনারা সচরাচর পরিচিত নয়। তাই আপনি কমেন্ট করতে পারেন, আমি এআই বট কিভাবে বানাতে হয় এই নিয়েও ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কয়েক মাসের এই যাত্রার পর ট্রেডিং এর চিত্রটা পুরোপুরি বদলে যায়। আবেগী ট্রেডার থেকে একজন সিস্টেমেটিক ট্রেডারের রূপান্তর ঘটে। ডেমো অ্যাকাউন্টে হয়তো রাতারাতি অবিশ্বাস্য লাভ আসে না, কিন্তু একটি স্থিতিশীল এবং ধারাবাহিক গ্রাফ তৈরি হতে থাকে, যা আবেগী ট্রেডিং এ প্রায়ই অসম্ভব। সবচেয়ে বড় বদলাটা আসে জীবনযাত্রায় এবং চিন্তা ভাবনায়। মূল সময় এখন ট্রেড করার বদলে নতুন স্ট্র্যাটেজি নিয়ে গবেষণা, ডেটা অ্যানালাইসিস আর নিজের সিস্টেমকে আরো উন্নত করার পেছনে যায়। একজন ট্রেডার তখন হয়ে ওঠেন একজন স্ট্র্যাটেজিস্ট এবং রিস্ক ম্যানেজার। তার তৈরি করা সিস্টেম তার হয়ে 24 ঘন্টা মার্কেটে কাজ করতে পারে, কিন্তু সেই সিস্টেমের প্রতিটি পদক্ষেপের পেছনে যুক্তি এবং ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব থাকে তার নিজের হাতে। এবার মূল প্রশ্নে ফেরা যাক, বাজারে আসা নতুন প্রযুক্তি কি ট্রেডারের জন্য হুমকি? হ্যাঁ, তাদের জন্য অবশ্যই হুমকি যারা একে জাদুর কাঠি মনে করে। বাজারে হাজারো স্ক্যাম আর ভুয়া এআই ট্রেডিং বট ঘুরে বেড়াচ্ছে, যা রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নিতে পারে। আপনি যদি কোনো ব্ল্যাক বক্স সিস্টেমকে অন্ধভাবে বিশ্বাস করেন যার ভেতরে যুক্তি আপনি জানেন না বা নিজে পরীক্ষা করেননি, তাহলে আপনি বিশাল ঝুঁকি নিচ্ছেন। কিন্তু যদি আপনি প্রযুক্তিকে কেবল একটি টুল বা যন্ত্র হিসেবে দেখেন, তাহলে এটি এক বিশাল সুযোগ। এই টুলগুলো আমাদের সাহায্য করে শৃঙ্খলাবদ্ধ থাকতে, ট্রেডিং থেকে আবেগ, ভয় আর লোভকে দূরে রাখতে সাহায্য করে। কিন্তু সিস্টেম ডিজাইনের সময় আমাদের নিজেদের পক্ষপাতিত্ব বা বায়াস যেন কোডের মধ্যে ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখা জরুরি। এবং সময় বাঁচাতে একটি অটোমেটেড সিস্টেম 7 দিন 24 ঘন্টা বাজার পর্যবেক্ষণ করতে পারে। তারপর আসে দক্ষতা বাড়াতে, দ্রুত নতুন স্ট্র্যাটেজি ডেটা উপর ভিত্তি করে পরীক্ষা করতে সাহায্য করে। শেষ পর্যন্ত জিতবে কে, মানুষ নাকি মেশিন? লড়াইটা আসলে মানুষ বানাম মেশিন নয়, লড়াইটা হলো একজন শৃঙ্খলাবদ্ধ ট্রেডার এবং একজন আবেগতাড়িত ট্রেডারের মধ্যে। যে ট্রেডাররা ডেটা ভিত্তিক নিয়মনিষ্ঠ ট্রেডিংকে আপন করে নেবে এবং আধুনিক টুলস ব্যবহার করে নিজেদের বিশ্লেষণ ক্ষমতাকে আরো ধারালো করবে, তারাই ভবিষ্যৎ বাজারে টিকে থাকবে। আসল কথা হলো এআই আপনার হয়ে চিন্তা করতে পারে না, এটা শুধু আপনার দেওয়া নির্দেশ নিখুঁতভাবে পালন করতে পারে। তাই নির্দেশ দেওয়ার জন্য আপনার নিজের মস্তিষ্ককে উন্নত করার কোনো বিকল্প নেই। আপনি কি ট্রেডিং এ কোনো অটোমেটেড টুল বা এআই ব্যবহার করার কথা ভাবছেন? আপনার অভিজ্ঞতা বা ভাবনা কি নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর এই ধরনের বিশ্লেষণ যদি আপনার ট্রেডিং যাত্রা একটুও সাহায্য করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এই পুরো আলোচনা থেকে যদি একটাই জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো প্রযুক্তি আপনার জায়গা কেড়ে নিতে আসেনি, বরং আপনার কাজ করার পদ্ধতিকে আরো উন্নত করার সুযোগ দিতে এসেছে। একজন ট্রেডার হিসেবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজের আবেগ, লোভ আর ভয়। একটি সুপরিকল্পিত এবং পরীক্ষিত ট্রেডিং সিস্টেমই হলো সেই আবেগকে নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এবার যে কোনো আধুনিক টুল সেই সিস্টেম তৈরিতে আপনাকে সাহায্য করতে পারে মাত্র, কিন্তু সিস্টেমের আত্মা বা মস্তিষ্ক হতে হবে আপনাকেই। চালকের আসনে সবসময় নিজের বিচার বুদ্ধিকে রাখুন, প্রযুক্তিকে নয়। ট্রেডিং এর ভবিষ্যৎ তাদেরই যারা মেশিনের উপর সোয়ার হবে, মেশিনের দ্বারা চালিত হবে না।